হেই এভরিওয়ান, আমি রিজু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রিজুভার্স। ডাব্লিউজি 2025-এ যাদের 20,000 টু 50,000 জিএমআরের মধ্যে যারা র্যাঙ্ক পেয়েছো বা পেতে পারো, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা এক্সক্লুসিভ ভিডিও। এই ভিডিওটা শুধুমাত্র গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অপশান আছে। যাদের একটা ইচ্ছা গভর্নমেন্ট কলেজে পেলে অ্যাডমিশন নেবো, তাদের জন্য এটা হতে পারে একটা রিয়েল হোপ বুস্টার। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, যেন কিছু ইম্পর্টেন্ট ইনফো মিস না হয়ে যায়। যেমন অনেকেই বলবে যে তোমার 20K বা 50K র্যাঙ্কে তুমি কোনো গভর্নমেন্ট কলেজ পাবে না, বা তুমি না পেতেও পারো, বা তোমার পুরো ক্যারিয়ার শেষ, বা তোমার কোনো ফিউচার নেই, তোমাকে আরেকবার ড্রপ নিতে হবে, এরকম কোনো সিচুয়েশন না। আমি আজকে যে ভিডিওটা বা তোমাকে যেগুলো ইনফরমেশন দিতে যাচ্ছি সেগুলো একটা ইন্ডাকটিভ গাইড। আমি কোনো ফেক হোপ দিচ্ছি না, জাস্ট রিয়েল ডাটা রিয়েল চান্স, সিম্পল কথা। রিয়েল ডাটা রিয়েল চান্স দিচ্ছি আমি তোমাদেরকে। তার আগে তুমি যদি জেনারেল হও, ইডব্লিউএস বা SC ST হও, সেটা তোমার আরও বেশি পজিটিভ চান্স পাবে যে কোনো গভর্নমেন্ট কলেজ পাওয়ার বা পেতে পারো। সো এবার হচ্ছে ইম্পর্টেন্ট ডিসক্লেমার। আমি প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ বা যে র্যাঙ্কে গিয়ে প্রত্যেকটা কলেজের তোমাদের ব্রাঞ্চগুলো ক্লোজ হয়েছিল সেগুলো আমি তোমাকে বিশেষ তুলে ধরে দেখাচ্ছি। এটা কোনো স্পেশালি কোনো কিছু না। এটা পারপোজ হচ্ছে যে তোমাকে একটা জেনারেল আইডিয়া দেবো, মানে যেটা বললাম আগে, ইন্ডিকেটিভ গাইড। কোনো ফেক চান্স নয়, কোনো আমি তোমাকে ফেক আশা দেবো না, জাস্ট রিয়েল হোপ, এটাই বাস। আন্ডারস্ট্যান্ডিং ডাব্লিউজি র্যাঙ্কস অ্যান্ড কাট অফস। ডাব্লিউজি র্যাঙ্কে বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে আগে জিএমআর মানটা কি। জিএমআর হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক, যেটা তোমার মেইন। এটা হচ্ছে মেইন র্যাঙ্ক। তোমার ক্যাটাগরি র্যাঙ্কটা এটা অত ফ্যাক্টর বা মেইন নয়। জিএমআর র্যাঙ্কটাই হচ্ছে মেইন। এটা দিয়ে তোমার অ্যাডমিশন হবে, এটা দিয়ে তোমার কাউন্সিলিং হবে, এটা দিয়ে তোমার সব কিছু হবে। তারপর ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে এসটি এসসি, ওটা তোমার নিজে জানার জন্য, নিজের নলেজের জন্য। জিএমআরটাই হচ্ছে ডাব্লিউজিতে কাজে আসে বেশি মেইন। ক্লোজিং র্যাঙ্ক, সিআর ক্লোজিং র্যাঙ্ক, লাস্ট অ্যাডমিট ক্লোজ হয়েছে, সেটাই। আর র্যাঙ্কটা যেটা বলবো আজকে আমি 20 টু 50, 60, 70K তুমি নিতে পারো। এইবার আসে ইম্পর্টেন্ট কিছু কলেজ, যেগুলো তোমার একটু র্যাঙ্কটা তোমাকে ভালো করতে হবে, মানে তোমার জিএমআরটা একটু বেটার হতে হবে। 22 বা তোমার 20 তো 50K, না মানে 15K টু 20K, মানে 15,000 থেকে 20,000 মধ্যে র্যাঙ্ক হলে তুমি এগুলো কলেজে ইজিলি পেয়ে যেতে পারো। এইগুলো হচ্ছে খুবই ভালো কলেজ। এগুলো হচ্ছে একদম ধরো তোমার 10-12,000 র্যাঙ্ক দিয়ে পাওয়া যায়। সো সবার প্রথমে আসে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটাকে বলা হয় KGEC। এটাতে কমার্স সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে তোমার কাট অফ গিয়েছিল 25,000 জিএমআর, যেখানে তারপর ইসিতে গেছিলো 30 টু 36, ইনফরমেশন টেকনোলজিতে গেছিলো 44 টু এরকম গেছিলো কিছু একটা, মেকানিক্যালে গেছিলো তোমার 41,000 রাউন্ড 1-এ। আর ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে তোমার গেছিলো 46 লাস্ট। আর জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজ ইঞ্জিনিয়ারিংতে গেছিলো, ইসিতে গেছিলো তোমার 31 টু 42, আর আইটিতে গেছিলো তোমার 33 টু 40, এটা গেছিলো। তারপর হচ্ছে যে ইউনিভার্সিটি ডিপার্টমেন্টস, যেমন হচ্ছে তোমার ইউআইটি বর্ধমান, কলকাতা ইউনিভার্সিটি, এসবগুলো কিছু দেখতে পারো। এগুলো তো কিছু রেয়ার ব্রাঞ্চ। তারপরে আসে আমার একটা সব থেকে ইম্পর্টেন্ট কলেজ, সব থেকে যেটা হচ্ছে মাস্ট, যেটা আমি সবাইকে মানে বলি বা সেটা আমি সবাইকে দেখাই, সেটা হচ্ছে যে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজে একটাই তোমার, যে তোমার র্যাঙ্ক 50K বা 70K বা 80K, লাস্ট 80K অবধি র্যাঙ্ক যদি তোমার হয়ে থাকে, আর যদি তোমার কোনো ধরো কোনো ক্যাটাগরি আছে, মানে OBC A বা SC ST এসব ক্যাটাগরি, তাহলে তোমার এটাই গোল্ডেন চান্স, তোমার গভর্নমেন্ট কলেজ ইজিলি পেয়ে যাবে এই কলেজটা। এখানে হচ্ছে একটা কথা হচ্ছে কি, এখানে দেখো তোমার ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে OBC এতে কাট অফ গেছিলো 38,000 লাস্ট রাউন্ডে, মানে 38K। আর জেনারেলে গেছিলো মোটামুটি ধরো 12K মতো। সো জেনারেলে যারা 12,000-এর নিচে, যারা CSC পাচ্ছ না বা কোনো ভালো কলেজে পাচ্ছ না, তো এখানে এটাও বেশ ভালো কলেজ। এখান থেকে মেকানিক্যালে যেমন দেখো, জেনারেলেও ওই তোমার লাস্ট কাট অফ গেছিলো 19K। তারপর OBC ক্যাটাগরিতে 51K, মানে ভাবতে পারছো যে 51K একটা গভর্নমেন্ট কলেজে, যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তুমি ব্রাঞ্চটা পাচ্ছ, সেখানে তোমার OBC ক্যাটাগরি থাকলে সেখানে তুমি 51K পেয়ে যাচ্ছ লাস্ট রাউন্ডে। মানে তোমার এইবার ধরতে পারো তুমি 60K বা তোমার 65K অবধি তুমি পেতে পারো। যেমন আর একটা আছে কমার্স ইঞ্জিনিয়ারিং। কমার্স ইঞ্জিনিয়ারিংয়ে OBC এতে গেছিলো 11,000 লাস্ট কাট অফ, আর SCতে 14,000। আর ইডাব্লিউএস ক্যাটাগরি, যেখানে মেকানিক্যাল বা সিভিল বলো, ইলেকট্রিক্যাল বলো, এগুলোতে হতে গেলে তোমার মানে তোমার 30 টু 35K র্যাঙ্ক লাগবে। আর তারপর হচ্ছে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, RKMGEC, পুরুলিয়া
এটা এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এসসিতে গেছিলো 25,000 কাট অফ, রাউন্ড 3 লাস্ট কাট অফ গেছিলো। মেকানিক্যালে গেছিলো তোমার ওবিসি এতে 57K, মানে এটা আরও লো গেছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ওবিসি এ 57K। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তো এসসি থেকে 33,000, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ওবিসি 26,000। এখানে দেখো একটা পুরুলিয়া সাইডে আমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছি, যেখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ওবিসি এ, মানে যদি তোমার তোমার রিজার্ভ ক্যাটাগরি থাকে ওবিসি এ, সেখানে তুমি 26K র্যাঙ্কে তুমি রাউন্ড থেকে গভর্নমেন্ট কলেজে কম্পিউটার সায়েন্স পেয়ে যাচ্ছ। এটা একটা গোল্ডেন অপরচুনিটি। সো এটাকে মিস একদমই করবে না, এটাকে নোটেড করে রাখবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ওবিসি এতে কিন্তু 45K, ভাবতে পারছো। তারপর হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, শ্রীরামপুর। এখানে তো আইটিতে ওবিসি এতে 20K র্যাঙ্ক গেছিলো, টেক্সটাইল টেকনোলজিতে দেখতে পারো এসসিতে 27K, টেক্সটাইল টেকনোলজি ওবিসি এতে গেছিলো 47K, অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট দেখো ওবিসি এতে 68K। তারপরে এসছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, বেরহামপুর, যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমার ওবিসি এতে 34K কাট অফ লাস্ট গেছিলো। সিএসসিতে তোমার গেছিলো ওবিসি এতে 25K, আর এসটিতে গেছিলো 80K, মানে স্লাইটলি অ্যাবভ 80K। টেক্সটাইল টেকনোলজি এখানে খুবই ফেমাস একটা ব্রাঞ্চ এখানে। সো ওবিসি এতে এখানে 44K। আর এখানে আমি তোমাদেরকে একটা ছোট্ট টিপ দিতে চাই। যদি মানে এখন তো তোমার কাউন্সিলিং করার পর তুমি কলেজে অ্যাডমিশন নেবে, এবং সেখানে তোমার যদি ল্যাপটপ বা স্টাডি লাইট বা হেডফোন, ক্যালকুলেটার খুঁজছো, তাহলে সেসবের আমি একটা পুরো অ্যামাজনে বা ফ্লিপকার্টে পুরো একদম রিসার্চ করে আমি তোমাদের জন্য পুরো লিঙ্ক নিয়ে আসছি, পুরো একদম লিস্ট বানিয়ে নিয়ে আসছি, যেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কগুলো, সেগুলো তুমি চেক আউট করতে পারো। বেস্ট বাজেট ফ্রেন্ডলি টুলস, যেটা আমি পার্সোনালি সাজেস্ট করি সবাইকে। লিঙ্ক থেকে কিছু কিনলে আমার কিছু হবে না, জাস্ট তুমি তোমার একটা আইডিয়া পেয়ে যাবে, যে তোমাকে অত খুঁজতে হবে না। মানে যেমন তুমি অ্যামাজনকে সার্চ মারছো, যত খুঁজে পাচ্ছ না, আমি তো ওগুলো ভালো মতো খুঁজে এনে তোমাদের জন্য লিস্ট বানিয়ে রেখে দিয়েছি। সো ফিল ফ্রি টু চেক দেম আউট অ্যান্ড ট্রাস্ট লিস্ট অনলি। ওকে, নাও আবার কাউন্সিলিং দিয়ে। তারপর নেক্সট কলেজ হচ্ছে গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, GKCIT, মালদা। এটাতে WJEE, জিমে দুটারই এন্ট্রি হয়। সো যদি তুমি জিমে দিয়ে থাকো অ্যান্ড তোমার জাস্ট 2 লাখ বা 2.5 লাখ বা 1.5 লাখ মতো র্যাঙ্ক হয়েছে, বা সেখানে তুমি বা তোমার WJEEতেও ধরো তোমার 50K বা 60K বা 70K র্যাঙ্ক হয়েছে, তাহলে ইজিলি তুমি এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ফুড টেকনোলজি এইসব ব্রাঞ্চ ইজিলি পেয়ে যেতে পারো। যেমন এখানে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জিমেইনে তোমার কাট অফ গেছে 1,69,000। দেন তোমার ওবিসি এতে দেখো 55K গেছে। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জিমেইনে দেখো ওই 130 কাছাকাছি, অ্যান্ড ওবিসি এতে 40K। তো ফুড টেকনোলজি দেখো জিমেইনে 274,000, মানে ভাবছো যে তোমার 250-র উপর যদি তোমার যদি র্যাঙ্ক হয় জিমেইনে, সেখানে তুমি রাউন্ড 3 ইজিলি পেয়ে যাবে। আর ওবিসি এতে 53K। তারপরে কলেজ হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটি, আসানসোল, যেখানে আমি পড়ছি, যেখানে আমি আমার বিটেকের কোর্স করছি। সেখানে তোমার যদি পুরো পশ্চিমবঙ্গে যদি কোথাও যদি না হয়, তুমি যদি কোথাও যদি কোনো কলেজ না পেয়ে থাকো, বা তুমি ভাবছো যে আমি গভর্নমেন্ট কলেজ একদম পেতে চাইছো, তাহলে এটা হচ্ছে সবথেকে বেস্ট তোমার একটা গোল্ডেন চান্স, কাজী নজরুল ইউনিভার্সিটি। এখানে তোমার যেমন কাউন্সিলিংয়েও যেমন তার লো কাট অফ যাবে, তো সেরকমই আবার ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে এর থেকে বেশি আরও কাট অফ নিচে নামবে। যেমন তুমি ধরো মেটালজিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ে তোমার জেনারেলে অল ইন্ডিয়াতে কাট অফ গেছিল 55K, মানে 25K। আর ওবিসি এতে দেখো 82,000। আমি বললাম 22-80K র্যাঙ্কে আমি কলেজে নিয়ে আসবো, তো নিয়ে দেখো কাজী নজরুল ইউনিভার্সিটি তার প্রুফ। মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ওবিসি এতে 82K র্যাঙ্ক লাস্ট, দেন ওবিসি বিতে 33 অ্যান্ড এসসি এতে 48। আর মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে দেখো জেনারেলে দেখো 27K, ওবিসি এতে 79K, ওবিসি বিতে 30K। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডেটা সায়েন্সে গেছে, দেখো ডেটা সায়েন্স যেটা সব থেকে মানে বেশিরভাগই চাইছো যে গভর্নমেন্ট কলেজ যেন পাই, আর যেন সিএসসি যেন পেয়ে যাই, তাহলে কাজী নজরুল ইউনিভার্সিটি সব থেকে বেস্ট চান্স বা সব থেকে বেস্ট হবে। যেমন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে দেখো ওবিসি এতে WJEE লাস্ট কাট অফ গেছিলো 51K, অ্যান্ড ওবিসি বিতে 19K, এসটিতে দেখো 1 লাখ আপ, এসসিতে দেখো 29K, ইডাব্লিউএসে 76,000K। নাও এবার আসি কাউন্সিলিং নিয়ে কিছু টিপস দিতে।
মানে কথা নিয়ে বলি, কাউন্সিলিং নিয়ে। কাউন্সিলিং যখন তোমরা করবে তখন একটাই কাজ করবে কি, যে চয়েস ফিলিংটা সব থেকে বেস্ট। চয়েস ফিলিং তুমি কি পুরো প্রায়োরিটি ক্লিয়ারলিভাবে সেটা ফিল আপ করতে হবে তোমাকে। অ্যান্ড ক্যাটাগরি বেনিফিটটা ফুল ইউজ করতে হবে। ক্যাটাগরি বেনিফিট তোমার ক্যাটাগরি নিয়েছো মানে ওটা পুরোভাবে ইউজ করো। এটা নয় যে তুমি কলেজ পাবে না, কলেজ পাবে, অবশ্যই কলেজ পাবে। যেমন রাউন্ড 3 অবধি ওয়েট করো, নিশ্চয়ই একটা গভর্নমেন্ট কলেজ ভালো ব্রাঞ্চে পেয়ে যাবে। তারপর লাস্ট যেটা হচ্ছে কথা, যে তোমার র্যাঙ্ক যেমনই হোক, তুমি যদি প্ল্যান করছো গভর্নমেন্ট কলেজ পাওয়ার তাহলে কমপ্লিটলি পসিবল। অন্য কেউ বলবে ভালো র্যাঙ্ক পাইনি, গভর্নমেন্ট পাবি না, বাট আমি বলছি যারা জানে তারা সাকসেসকে ফোর্স করে। যারা কাউন্সিলিংকে ভালোভাবে চেনে, যারা কাউন্সিলিং ভালোভাবে করতে পারে, তারা সাকসেসকে ফোর্স করে। আর এই ভিডিওটা সেটারই প্রুফ। যদি ভিডিওটা ভালো লাগে, যদি এটা সত্যিকারই তোমার মনে হয় যে এটা সত্যিকারই হেল্পফুল, তাহলে লাইক করিও, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর WHOE কাউন্সিলিং টিপস পেতে সাবস্ক্রাইব করো রিজুভার্সকে। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক দেওয়া আছে, আর টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো জায়গায় তোমরা, বা ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। আর যেখানে তুমি আমাকে ডাইরেক্ট কোশ্চেন করতে পারবে, সেটা আমি ট্রাই করবো সবার রিপ্লাই দেওয়া, সবার সঙ্গে কথা বলার, সবারই সমস্যার সমাধান করার। সো অ্যাটলিস্ট এটা হচ্ছে যে র্যাঙ্ক ডাজ নট ডিফাইন ইউর ওর্থ, ইউর ডিসিশন টু। মানে র্যাঙ্ক তোমার কোনো ম্যাটার করে না, তুমি কী সিদ্ধান্ত করছো সেটাই ম্যাটার করবে। এর থেকে ব্যাস এটাই। সো আমি আছি তোমার পাশে। বেস্ট অফ লাক ফর কলেজ জার্নি। সাবস্ক্রাইব, ফলো রিচুভার্স।